ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন কট্টরপন্থী নেতা। দেশটির বিচার বিভাগে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 2021 সালে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন রাইসি। তার রাজনৈতিক জীবনের কথা জানাচ্ছেন আফসানা শাওন। ইব্রাহিম রাইসুল সাদাতি পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি নামে। 2021 সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন রাইসি। প্রেসিডেন্ট হবার আগে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইরানের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তারও আগে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইরানের সহকারী প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন রাইসি। 2017 সালে রক্ষণশীল দল পপুলার ফ্রন্ট অফ ইসলামিক রেভলিউশন ফোর্সের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন রাইসি। নির্বাচনে 57% ভোট পেয়ে জয়ী হন তিনি। আর 38.3% ভোট পেয়ে রাইসির কাছে হেরে যান সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। শেকড় থেকে শিখরে 2021 সালে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে 62% ভোট পেয়ে আবারও নির্বাচিত হন তিনি। রাইসির শাসনামলে পরমাণু কার্যক্রম বাড়িয়েছে ইরান, আর তাতে বেড়েছে আন্তর্জাতিক তদন্ত। আর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতাও করেছে রাইসি প্রশাসন। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনে হামাস এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধে হুথি ও হিজবুল্লাহকে সহায়তা দেয় রাইসি সরকার। 1960 সালের 14 ডিসেম্বর নোঘান জেলায় জন্মগ্রহণ করেন রাইসি। 5 বছর বয়সে বাবাকে হারান তিনি। ইসলামী শিক্ষায় মাধ্যমিক শেষ করার পর 1975 সালে কওমি শিক্ষা শুরু করেন রাইসি। পরবর্তীতে মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ইব্রাহিম রাইসি। 1981 সালে প্রাদেশিক আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইব্রাহিম রাইসি। 1985 সালে তেহরানের সরকার পক্ষের আইনজীবীর দায়িত্ব পান তিনি। 1988 সালে ইরানের সেই সময়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির নজরে পড়েন রাইসি। সেই সময় তাকে স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষমতা দেয়া হয়। আফসানা শাওন, 71।